কন্যা রত্ন। শুধু শিক্ষিত মধ্যবিত্ত পরিবারেই কন্যার আদর, তারা বরং মেয়ে হলেই খুশি হয়। আজকাল কটা ছেলেই বড় হয়ে বাবা মা এদেরকে দেখে, কিন্তু মেয়েরা যেখানেই বিয়ে হোক, উপযুক্ত পাত্রে বিয়ে হলে সে বাবা মায়ের বিপদে সবার আগে ছুটে আসে। এক শহরে বা এক পাড়ায় মেয়ে শ্বশুরবাড়ি হলে তো কথাই নেই। পুত্রহীন অনেক বাবা মা তাদের মেয়ে জামাইকে নিজের বাড়িতে ভাড়া রেখেছেন। এটি আদর্শ পন্থা। মধ্যবিত্ত অনেক পরিবার জামাই বউ ক্ষেত্রেই তার বউয়ের বশমবদ হয়, কাজেই বউকে খুশি করার জন্য জামাই ও শ্বশুর শাশুড়িকে দেখভাল করে। অনেকে ছেলে নেই, মেয়ে আছে, কিন্তু আমি দেখেছি তারা রিটায়ার করে বাড়ি করেছেন। তাদের জিজ্ঞাসা করি, বাড়ি করেছেন কাদের জন্যে? আপনার তো ছেলে নেই। তারা জবাব দিয়েছেন, ছেলে থাকলে বরং বাড়ি করতাম না, কারণ ছেলে কোথায় চাকরি করবে কে জানে। আজকাল তো একটু ভালো লেখাপড়া শিখতে পারলেই ছেলেরা আমেরিকা চলে যাচ্ছে বা অন্য বাইরে চলে যাচ্ছে, আর ফিরছে না। বরং মেয়ে হলে বুড়ো বয়সে দেখবে বাড়ি আর সম্পত্তি থাকলে তো জামাইয়ের আরও আগ্রহী হবে। মূর্খ পরিবারে নিরক্ষর অর্থে নয়, পরপর কন্যা সন্তানের জন্য নারীকে দায়ী করা হয়। অনেক নারী পুরুষ পুত্র সন্তানের আশায় একের পর এক কন্যা সন্তানের জন্ম দিয়ে যান, কিন্তু পরিবার জীবনের আনন্দ হলো সীমিত এবং পরিকল্পিত পরিবারে, সংখ্যাধিক্যে নয়। অনেকে বলেন, বউ সন্তান মানুষ করার মতো যদি কারোর টাকা পয়সা থাকে তাহলে বউ সন্তান হোক না, ক্ষতি কী? কিন্তু সীমিত পরিবার শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্যই দরকার হয় তা নয়। বেশি সন্তান মানে বেশি সমস্যা। ভেবে দেখুন, সন্তান সংখ্যা যত বেশি হবে ততই আপনার জীবনে সন্তান শোকের সম্ভাবনা বৃদ্ধি পাবে। কত মহিলাকে দেখেছি একের পর এক সন্তান মারা গিয়েছে, জামাইয়ের মৃত্যু হয়েছে, পরিণত বয়সে এই শোক সহ্য করতে হয়েছে। তাছাড়া একান্নবর্তী পরিবারের ধারণা এখন নেই। বড় হয়ে ছেলেরা আলাদা আলাদা হয়ে যায়। বাপের সম্পত্তি নিয়ে তো বটেই, এমনকি বাবা মায়ের স্নেহ ভালোবাসা নিয়েও সন্তানদের মধ্যে শরিকানা দেখা যায়। অধিক সন্তান প্রসব করে মায়ের স্বাস্থ্য ভেঙে যায়। আগে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, 30-এর আগেই 3, 4, 5টি সন্তান হয়ে যেত। এখন মেয়েদের বিয়ের গড় বয়স 24 থেকে 25। 2টির বেশি সন্তান হলেই নিরাপদ সন্তানের উত্তীর্ণকাল শেষ হয়ে যায়, সুতরাং মায়ের স্বাস্থ্যও ভালো থাকে। পরপর 2টি মেয়ে হয় হোক না। মানসিকতার দিক দিয়ে মেয়ে পরিণত বয়স পর্যন্ত বাবা মায়ের প্রতি সহানুভূতিশীল থাকে। 2-1টি ব্যতিক্রম ছাড়া বাবা মায়ের কাছে মেয়ে তো কোনো দুঃখের দিনের বড় বন্ধু। বার্ধক্যের প্রকৃত বারাণসী হলো কন্যা সন্তান।